আজকে আমরা দেখবো আজকে সেকেন্ড পর্ব, তাই না? আমরা গত ক্লাসে দেখছি হচ্ছে কিভাবে ইমেজ জেনারেট করতে হয় এবং ইমেজ জেনারেটের জন্য কিভাবে প্রম্পট তৈরি করতে হয়। ঠিক আছে, তো ইমেজ জেনারেশন পর্যন্ত আমরা সবাই করতে পারছি। নেক্সট আমরা আজকে দেখবো হচ্ছে এখন ইমেজটা তো আমি জেনারেট করলাম, এরপরে আমি কি করব। এখন এই জায়গায় ইমেজ এখানে আপলোড করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, আমার এটা আগে বুঝতে হবে। তো সেই অনুযায়ী আমার ইমেজটাকে তৈরি করে আপলোড করতে হবে। তো এখানে আপলোডে যদি আমি অপশনে যাই, তাহলে এখানে দেখেন কিছু অপশন আছে, ট্রান্সপারেন্ট পিএনজি, ইমেজেস, ভেক্টর, ভিডিওস। হ্যাঁ, তো আমি এখন কি আপলোড করব? ইমেজেস, তাই না? জেপিজি ফাইল। তাহলে এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, জেপিজি ফরম্যাট অনলি, জেপিজির জন্য এটা প্রযোজ্য। মিনিমাম ইমেজ রেজোলিউশন হইতে হবে কি 4 এমপি। 4 এমপি মানে কি বুঝতে জানেন? 4 মেগাপিক্সেল। 4 মেগাপিক্সেল কিভাবে হয়? ছবির সাইজ 4 এমবি হইলেই হবে না, 4000 পিক্সেল হইতে হবে মিনিমাম কি রেজোলিউশন বা হাইট বা উইডথ। ক্লিয়ার? আর ম্যাক্সিমাম আপনার 100 মেগাপিক্সেল হইতে পারে। তো এত বড় তার আমরা দেই না, তারপরও হ্যাঁ পোস্টারের ক্ষেত্রে এত বড় হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্সিমাম ফাইল সাইজ 45 এমবির উপরে হইলে হবে না, আপলোড হবে না। অবশ্যই 45 এমবির নিচে থাকতে হবে। ক্লিয়ার? এইভাবে আপনারা পিএনজিটা আমি কিন্তু আর এক্সট্রা করে দেখাবো না, পিএনজিটা এখানে দেখে নিতে পারেন। এখানে পিএনজি রিকোয়ারমেন্টটা প্রায় সেমই। ঠিক আছে, শুধু ফরম্যাটটা থাকবে পিএনজি তে এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে। জেপিজি আর পিএনজি, হ্যাঁ জেপিজি পিএনজির মধ্যে এইটুকুই ডিফারেন্স। হ্যাঁ, আর বাকি ভেক্টরের ক্ষেত্রে আমরা আলাদাভাবে দেখব। ক্লিয়ার? এখন এটা করার জন্য আমার তো কাজ করতে হবে, কারণ আমরা যে ইমেজটা তৈরি করছি গত ক্লাসে, তাই না? এটা তৈরি করছি, এগুলা তৈরি করছি। আচ্ছা, আমরা যেগুলো তৈরি করছি সেটা ডাউনলোড করতে হবে। এই ইমেজগুলো আমরা গতকালকে তৈরি করছি। হ্যাঁ, এগুলা তৈরি করার পর আমরা তো স্যাম্পল হিসেবে 10টা 12টা করছি। এগুলা যখন আপনারা করবেন তখন 20টা 50টা 100টাও করতে পারেন। করার পরে দেখেন আপনি বাছাই করবেন না। এখন দেখেন বাছাই দুই ভাবে করতে পারেন। যখন ডাউনলোড করবেন তখন একটা বাছাই করে ফেলতে পারেন, এটা মিনিমাম বাছাই। হ্যাঁ, যে একটা জিনিস আপনি যে জিনিসটা আপনার মনে হইতেছে যে না এটা নাও নিতে পারে, খুবই প্রবলেম, সেটা এখানেই ডাউনলোড করবেন না। ঠিক আছে, আর একটা বাছাই করবেন কখন? ডাউনলোড করার পর প্রত্যেকটা ওপেন কইরা অ্যানালাইসিস করবেন, ওইটাও আমি দেখাই দিব। ঠিক আছে, তো দেখেন বাছাই করব, এখানেও একটা বাছাই করে ফেলতে পারি আমরা। এখন এই জিনিসগুলো যে দেখেন আমি যে ডিটেইলস গুলা বলি, এগুলা অনেকে ফলো করতেছেন না, বিশেষ করে রাকিব। ঠিক আছে, যে কারণে আপনার অবস্থা খারাপ। তো এই জিনিসগুলা আপনার আরো দরকার বেশি ফলো করা। যারা ফলো করতেছে তাদের অ্যাকসেপ্টও ভালো হইতাছে, ডাউনলোডও হইতাছে। তোমার আমি যত এই পথে নিয়ে আসতে চাই, তুমি অন্য পথে চলে যাও। ঠিক আছে, তো একটু লক্ষ্য করো, এরকম শুধু তুমি না, এরকম অন্য বেশ আরো আছে। হ্যাঁ, শুরুতে আমাদের এরকমই মনে হয় যে আমরা যেটা ডিসিশন নিতেছি ওইটাই মনে হয় ঠিক, তো আমাদের ডিসিশনে ভুল থাকে। তো এখানে আমরা একটা বাছাই করে নিতে পারি। অনেকে কি করি, আমরা যে কয়টা তৈরি করছি সব আমরা আপলোড করার চেষ্টা করি। না, দরকার নাই তো। আমি পার্সোনালি ঠিক আছে 200টা যদি তৈরি করি, 200টা তৈরি করলে পরে 100টা বা 70টা আমি আপলোড করি। কথা কি আমি বুঝাতে পারছি? আপনারা ভাইবেন না যে একটা প্রম্পটে 2টা তৈরি করি আমি, একটা প্রম্পটে একটাই হিসাব করতেছি আমি, তার মানে 200 প্রম্পটে 200টা হিসাব করলে সেখান থেকে আমি 70টার মতো আপলোড করি, 80টার মতো আপলোড করি অন এভারেজ। তো বুঝতে পারতেছেন আমি দুইভাবে যে স্টেপটা দেখাইতেছি এইভাবে দুইভাবে আমি বাছাই করি, যে কারণে হচ্ছে অ্যাকসেপ্ট রেশিও বেশি। কারণ আপনি পুজালা সব মেরে দিচ্ছেন তাহলে তো রিজেক্ট হবেই। তো এই জায়গায় দেখেন আমরা এই পর্যায়ে বাছাই করতে পারি। এখন মোটামুটি কোনো প্রবলেম আমার মনে হইতেছে না, তো আমি ডাউনলোড করে ফেলতে পারি। আচ্ছা দেখেন, আপনারা একটাও করতে পারেন। চাইলে আপনি কি করতে পারেন, 3 ডটে ক্লিক করে ফুল প্রজেক্ট ডাউনলোড করতে পারেন। এই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ প্রজেক্ট একসাথে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনার ডাউনলোড করার পর বাছাই করতে হবে।
সেভ দিলাম। তাহলে দেখেন যে ফোল্ডারে সেভ দিয়েছেন সেখানে একটা জিপ ফাইল সেভ হবে। এটা আপনার কি করতে হবে, আনজিপ করতে হবে, তারপর জিপটা ডিলিট করে দিতে পারেন। এখন দেখেন আপনার সবগুলো ইমেজ এখানে চলে আসলো। নেক্সট স্টেপ, আপনি এখন বাছাই করবেন, তাই না? এখানে লক্ষ্য করেন বাছাই করার সময় কি কি জিনিস লক্ষ্য করবেন এবং কি দেখে বাদ দিবেন এগুলো নির্ভর করে, এটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে বাড়বে। তারপরে আমি কিছু জিনিস দেখাই দিই, যেমন এই ইমেজটা আছে, তাই না? এই ইমেজে যদি এই লোকটার মাথা এখানে কাটা পড়তো তাহলে ফ্রেম কাটা মনে হতো না? এরকম কিছু ইমেজে দেখতে পারবেন। হ্যাঁ, এখন আপাতত এখানে মনে হয় নাই, কারণ আমরা মানুষের ইমেজ তৈরি করছি কম। আচ্ছা, এটা হইতে পারে, বাট এটা ধরবো না আমরা। এখানে পতাকাটা কাটা পড়ছে, কিন্তু সব কাটা পড়াই আমি ধরবো না। মেইন সাবজেক্ট যদি কাটা পড়ে সেই ক্ষেত্রে এখানে এখানে ফুটবলই বুঝাইতেছে। এখানেও কাটা পড়ছে, কিন্তু এখানে মেইন কিন্তু ফুটবল। এখন আমি কাটা পড়ছে বলছি দেখে যে সব কিছু না কিছু কাটা পড়ছে আর আপনি বাদ দিয়ে দিবেন তা না। মেইন যে সাবজেক্টটা সেটা যদি কাটা পড়ে, যেমন এখানে মেইন সাবজেক্ট এই লোকটার যদি মাথার এই কিছু অংশ কাটা পড়তো সেই ক্ষেত্রে আপনি এটা বাদ দিয়ে দিতেন। ক্লিয়ার? এই লোকটার কিছু অংশ কাটা পড়তো তাহলে আপনি বাদ দিয়ে দিতেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন অনেক ক্রাউড বা অনেকগুলা সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে না ডিটেলস অত ভালো আসে না, সেই জিনিসগুলো রিজেক্ট বেশি হয়। যেমন এখানে দেখেন ডিটেলস আছে কোনো, হ্যাঁ, এগুলা কোয়ালিটি মানে রিজেক্ট বলতে এখন আমি বিভিন্ন ইস্যুই হইতে পারে, সবই বুঝাইতেছি। তো এটা বাদ দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? এটা আমি বাদ দিয়ে দিলাম, কারণ আমি জানি মোটামুটি ডিটেলস কম থাকলে ওগুলা নেয় না। যেমন এখানে 2টা প্লেট আছে, তাই না? এই সব ক্ষেত্রে মেইন সাবজেক্ট কি? এখানে তো মানুষ নাই। হ্যাঁ, এখানে ব্রেড ফুড এই জিনিসগুলাই প্লেট, তাই না? এখানে যদি চামচটা কাটা পড়তো তাইলেও আমি বাদ দিয়ে দিতাম। এখানে স্ট্রটা যদি কাটা পড়তো তাও আমি বাদ দিয়ে দিতাম, কারণ তাইলে এই ফ্রেমটা নষ্ট হয়ে যেত। কিন্তু কোনো কিছু কাটা পড়ছে মেইন খাবার দাবারের মধ্যে, তাইলে আমি এটা রাখবো। এগুলা মধ্যে ওরকম ঝামেলা নাই, কিন্তু যেখানে একটা ঝামেলা আছে দেখেন, এখানে প্রত্যেকটা হচ্ছে এরকম হেক্সাগনের ভিতরে একটাই পতাকা আছে, তাই না? এইখানে হেক্সাগনটা দেখেন, এখানে মাঝখানে একটু ফল্ট আসছে, তাই না? হ্যাঁ, এখানে পতাকাও বেশি হয়ে গেছে। এখন আমি এটা ফল্টে ধরে বাদ দিতে পারি, হ্যাঁ, কিন্তু তারপর আমি রাখলাম যে ঠিক আছে, এটা পরে বাদ গেলে বাদ যাক। কারণ এরকম আর যেহেতু আমি তৈরি করি নাই, এর জন্য আমরা একই ইমেজ যদি আরো কয়েকবার তৈরি করতে থাকি তাহলে বাছাই করাটা ভালো হয়। আমরা কিন্তু একটা ফোন থেকে একটাই তৈরি করছি, 2টা করলে আমরা 2টার থেকে একটা নিতে পারতাম। আচ্ছা, এই ইমেজটাতে দেখেন এখানে ব্লার আছে, তাই না? এই জায়গাটাতে। আচ্ছা, অনেক সময় ডিজাইন থাকতে পারে, লেখা থাকতে পারে। এখানে দেখেন হয়ে লেখা আছে, তাই না? এটা একটা ব্র্যান্ড, কিন্তু যদিও বা এখানে লোগো নাই, কিন্তু ওয়ে এটা একটা ব্র্যান্ড, প্রোটিন শেক এটা। তার মধ্যে এখানে ব্লার আছে, তার মধ্যে আর ওইরকম কোনো প্রবলেম নাই, ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আছে, তার সমস্যা নাই, কিন্তু এই 2টা কারণে আমি এটা বাদ দিব। ক্লিয়ার? এইটা ব্লারের জন্য, আর হচ্ছে এখানে লেখা হয়ে আছে, এটা একটা ব্র্যান্ড আমি যতটুকু জানি, তো এটা আমি বাদ দিব। ক্লিয়ার? এইভাবে আপনি বাছাই করার সময় বাদ দিবেন যে ইমেজগুলো আপনার মনে হবে। এখন আপনাদের লোগো আসতে পারে, ফিফা লেখা আসতে পারে, এগুলো কিন্তু দেওয়া যাবে না, না দেওয়াই উত্তম। তাহলে বাছাই হয়ে গেল, তাই না? বাছাই করার পরে আমরা কি করব, এটাকে আপস্কেল করব, তাই না? আচ্ছা দেখেন, আজকে আমরা যে স্টেপটা দেখবো আপস্কেল। এখন আমরা আপস্কেল করব, বাছাই পর্ব শেষ। আপস্কেল করার জন্য আমরা 2টা সফটওয়্যার দেখাইতেছি, আপস্কেল আর হচ্ছে টোপাজ গিগাপিক্সেল এআই। এই 2টা সফটওয়্যার দেখাবো। হ্যাঁ, যার যেটা কাজ করে ভালো পিসিতে সেটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, প্রথমে আমরা আপস্কেলি এই অপশনটা দেখব। আপস্কেলিটা ইনস্টল করতে হয় না পিসিতে, জাস্ট কপি করে ফোল্ডারটা এক্সট্রাক্ট করলেই হয়।
তারপরে আপনি জাস্ট ওপেন করবেন। আপস্কেলি আইকনটা এরকম দেখতে হয়, ঠিক আছে। আপস্কেলি বলে দিই, আমাদের সেটিংসে এখানে প্রথমে স্টেপ 1 এ হচ্ছে সিলেক্ট ইমেজ আছে। এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট মডেল। এখানে মডেলটা আমরা ব্যবহার করবো, দেখেন এখানে অনেকগুলো মডেল আছে। যাদের পিসি ভালো তারা হচ্ছে জেনারেল ফটো, রিমার্কারি, এই মডেলটা হচ্ছে সব থেকে ভালো কাজ করে। কিন্তু যাদের পিসির কনফিগারেশন ভালো না তাদের এই মডেলে আপস্কেল করতে অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে আপনারা যাদের অনেক সময় লাগবে তারা আলট্রা মিক্স ব্যালেন্স এই মডেলটা ব্যবহার করতে পারেন, অথবা বাকিগুলা ট্রাই করবেন। হ্যাঁ, সব থেকে তাড়াতাড়ি মনে হয় যেটা হয় ফাস্ট রিয়েল ইঞ্জিন। যাদের পিসির কনফিগারেশন কম তারা হচ্ছে এইটা ব্যবহার করবেন অথবা অন্যগুলা ব্যবহার করবেন, ঠিক আছে। আমি হচ্ছে রিমার্সিভ ব্যবহার করলাম। আর ইমেজের স্কেল অবশ্যই 4x থাকবে। আচ্ছা, তো এখানে আমি যদি এখন আমি যে ইমেজগুলা করব সেটা হচ্ছে এখানে যে টোটাল 8টা ইমেজ আছে, যেহেতু আমি একের অধিক ইমেজ করব সেই জন্য আমরা এখানে ব্যাচ আপস্কেলটা সিলেক্ট করে নিব এবং সিলেক্ট ব্যাচ আপস্কেল অন করলে আমরা সিলেক্ট ফোল্ডার করার অপশন পাবো। আমি এখানে ক্লিক করে এখন ফোল্ডারটা সিলেক্ট করব যে ফোল্ডারে আমার ইমেজগুলো রাখছি। এখন দেখেন এখানে আউটপুট ফোল্ডার আপনি চাইলে ম্যানুয়ালি সেট করে দিতে পারেন। যদি সেট না করেন তাহলে যে ফোল্ডারে ইমেজগুলো আছে সেই ফোল্ডারেই আপনার আপস্কেলের ফোল্ডার, আপস্কেল করা ইমেজগুলো সেম ফোল্ডারেই সেভ হবে। আমি এই ফোল্ডারে সেভ করব, এর জন্য চেঞ্জ করলাম না, আপস্কেলটা এখানে ক্লিক করব, তাহলে আমার আপস্কেল হওয়া শুরু হবে। এটা আপস্কেল হইতে মোটামুটি যেহেতু আমার কিছুতে গ্রাফিক্স কার্ড আছে তো খুব একটা সময় লাগে না, ঠিক আছে। আমার এখানে আমরা যদি ফোল্ডারে ঢুকি এখানে দেখতে পারবো, দেখেন আমার এই ফোল্ডারের মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে আপস্কেলি রিমার্সিভ হয়েছে। এখানে ঢুকলে আমি দেখতে পারবো কয়টা আপস্কেল হয়েছে। এখন একটাও হয় নাই, ঠিক আছে। এখানে হইলে এখানে আসবে। এই দেখেন 2টা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এখানে একটা দেখাইতেছে, তো এটা একটু ভুল দেখায়। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি বাকিগুলো হওয়ার জন্য। দেখেন আমাদের 8টা কমপ্লিট হয়ে গেছে, অল ডান আসছে। আমরা যদি ফোল্ডারে যাই তাহলে এই যে দেখেন আমার যে ফোল্ডারে ইমেজ ছিল সেই ফোল্ডারে আপস্কেলি নামে রিমার্সিভ করে এইগুলো হচ্ছে আপস্কেলি। আচ্ছা, নেক্সট আমরা যে সফটওয়্যারের মাধ্যমে আপস্কেল করা দেখবো সেটার নাম হচ্ছে টোপাজ গিগাপিক্সেল এআই। যাদের পিসি কনফিগারেশন কম তারা এইটা ব্যবহার করতে পারেন। প্রথমে এটা যদি ভালো হ্যাং করে বা কাজ কম করে তাহলে এইটা ব্যবহার করবেন, এটা করে দেখবেন। সেম ভাবে এখানে ইউআইটা যখন আগে সেটিং থাকে সিলেক্ট ইমেজেস ক্লিক করলাম, দেন আমরা হচ্ছে যেখানে ইমেজ রাখা আছে সেই ইমেজগুলো সিলেক্ট করবো। এই ইমেজগুলো আমরা আপলোড করবো, ইমেজগুলো ছোট ওপেন দিলাম, তাহলে দেখেন এখানে সবগুলো ইমেজ এখানে চলে আসবে। তারপরে ডান দিকে আমাদের এখানে এআই মডেল আমরা অটো রাখতে পারি অথবা স্ট্যান্ডার্ড রাখবো, ঠিক আছে। দেন এখানে বাকি যে সেটিংস গুলা এটাও আমরা অটো রাখবো। এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের এই এআই মডেল এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, কিন্তু আমরা সবসময় স্ট্যান্ডার্ডই রাখবো।
যদি ডিজাইন রিলেটেড কিছু থাকে, ইলাস্ট্রেশন রিলেটেড থাকে, সেই ক্ষেত্রে আমরা টেক্সট এবং শেপ এটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে ওটা ভালো আসবে। তাছাড়া বাকি সবতে রাখবো। এখন সব স্ট্যান্ডার্ড। এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্টে গেলে দেখেন এই জায়গা দেখাচ্ছে সবগুলো আসছে। এখানে সেভ টু আমি কোথায় সেভ করব? এখানে অরিজিনাল ফোল্ডার দেখাচ্ছে। অরিজিনাল ফোল্ডারে সেভ হইলে এটা যে অরিজিনাল ইমেজগুলো আছে এই ইমেজের এখানেই চলে আসবে, নতুন কোনো ফোল্ডার তৈরি করেন এইটার ক্ষেত্রে। তো এর জন্য আমরা কি করতেছি, একটা ব্রাউজ করে নতুন ফোল্ডার দেখিয়ে দিব। এখানে একটা ফোল্ডার করে দিই, টোপাজ 4x। এই ফোল্ডারটা আমরা সিলেক্ট লোকেশন আকারে সিলেক্ট করব। আচ্ছা, ফরম্যাট হচ্ছে আমরা দেখেন এখানে যে ফরম্যাটটা আমাদের আছে সেই ফরম্যাটটাই থাকবে যদি আমরা পছন্দ থাকে, অথবা আমরা নিজেরা ইচ্ছা করে দিতে পারি জেপিজি, পিএনজি করলে পিএনজি। হ্যাঁ, তো এখন আপনি প্রথমটাও দিতে পারেন, জেপিজিও দিতে পারেন, দুইটা আমরা জেপিজি যেহেতু আমরা কোয়ালিটি 100 রাখবো। কালার স্পেসটা আমরা এখান থেকে sRGB করে দিব। ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে। একবার করলে আর পরবর্তীতে করার দরকার হয় না। একবার শুটিং করে নেবেন, পরের বার এইভাবেই থাকবে। দুটো কাজ করে, যাদের কিছু কনফিগারেশন কম তারা এটা ব্যবহার করতে পারেন। আগেরটা থেকে মোটামুটি ভালো কাজ করে। দেখেন আমার একটা ইমেজ হচ্ছে এখানে কম আপসলিউটলি হচ্ছে বেশি সময় লাগে। দেখেন হয়ে গেছে। এভাবে আপনি একাধিক মানে আপনি 50 করতে পারেন। ক্লোজ করে দিব, রিমুভ করে দিব, সব ক্লিয়ার। এটা কেটে দেই। তাহলে আমাদের দেখেন হচ্ছে আমি দুইভাবে দেখাইলাম, টোপাজ দিয়েও দেখাইলাম, আপস্কেলি দিয়েও দেখাইলাম। হ্যাঁ, আপনাদের যেটা ইউজ করা যায় সেটাই ইউজ করবেন। আচ্ছা, এরপরের স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ভিডিও এই ইমেজগুলো কি করব, আমরা আপলোড করব। ঠিক আছে, তো আমরা এখন আপলোডের মেথডটা দেখব। আচ্ছা দেখেন, আপলোড করার জন্য আমরা হচ্ছে কোথায় আসবো, অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে আসব। এখান থেকে আপলোড অপশনে যাব এবং ব্রাউজ করব আমি যে জায়গায় আমি ইমেজগুলো রাখছি। আচ্ছা, এখানে আমরা অবশ্যই কিন্তু যেগুলো আপস্কেল করছি সেই ইমেজগুলো সিলেক্ট করব। আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি এখানে, যেহেতু আমরা দুইটাই দিয়েই আপস্কেল করা হয়েছে। আমি আপস্কেলের এটা সিলেক্ট করব। দেখেন আপস্কেল করা ইমেজগুলো কিন্তু আপনার সাইজে বড় হবে। হ্যাঁ, তো ওগুলাই সিলেক্ট করবেন। ভুল করেও হচ্ছে আপস্কেল ছাড়া ছোট ফাইলগুলো কিন্তু সিলেক্ট করবেন না। বড় ফাইলগুলো নিব, ওপেন দিব। এখানে একটু সময় দিবেন আপলোড হওয়ার জন্য। আপলোড হতে কিছু সময় নিতে পারে, এটা নির্ভর করে আপনার নেটের স্পিডের উপরে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি আপলোড হওয়া পর্যন্ত। দেখেন আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপলোড কমপ্লিট হওয়ার পরে দেখেন এখানে সাবমিট বাটনটা আসে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে লাল চিহ্ন আছে, এখানে আরো কিছু সেটিংস এখানে কমপ্লিট করতে হবে, তারপরে এটা আপলোড করা যাবে। এখন কি সেটিং করতে হবে, এখানে আমার টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো দিতে হবে মাস্ট, না ছাড়া এটা সাবমিট হবে না। এখন এই টাইটেল এবং কিওয়ার্ড করার জন্য দেখেন একটা একটা করে যদি আমি করতে যাই অনেক সময় লাগে, যেই কারণে আমরা কি হচ্ছে আমাদের নিজস্ব যে সফটওয়্যারটা আছে সেইটা ব্যবহার করব। এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।
জিএফএক্স মেটাডেটা, এখানে চলে আসলাম। এখানে এসে আমরা যে আপস্কেল করা যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো এখানে সরাসরি ড্র্যাগ করব। আচ্ছা, ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেব এবং এটাকে মেটাডেটার জন্য জেনারেট মেটাডেটায় ক্লিক করব। তাহলে অটোমেটিক প্রত্যেকটা ইমেজের জন্য আমার খুব বেশি সময় লাগে না। আপনি চাইলে 500 একসাথে এখানে মেটাডেটা তৈরি করার জন্য দিতে পারবেন। আরেকটা ঝামেলা, কারণ আপনি তো একসাথে এখানে 50-100টাও করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, এই সবগুলা ডেটা হচ্ছে আমরা কি করব, ডাউনলোড করে নিব এই এক্সপোর্ট সিএসভি ফাইলে ডাউনলোড করে নিব। এখানে ক্লিক করব, এই ফাইলটা চলে আসছে। প্রত্যেকটা ফাইলের নাম অনুযায়ী তার টাইটেল এটাও তো আপলোড, এটা অ্যাডোবিতে। তো এই আপলোড সিএসভি থেকে আপনি কি করবেন, টু এখান থেকে আপনি মেটাডেটার ফাইলটা সিএসভিতে তৈরি করছেন সেই সিএসভিটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন এটা গ্রিন হয়ে গেছে। এটা এখন সাবমিট করতে পারবেন, কিন্তু এটা সাবমিট করার আগে আমার এইখানে ডান পাশে আপনার সেটিং করে নিতে হবে। এই সেটিংটা আমি সবগুলোর জন্য করবো। আর এখানে সিএস দিয়ে নেওয়ার পরে সবগুলা টাইটেলের চলে আসে। আমরা কি করবো, সেটিংটা করে নেব, এটা মাস্ট করতে হবে। সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট করে নিব। ফাইল টাইপ রাখবো দিয়ে দেবো, এবং এখান থেকে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফ্রিকশনাল এটাও টিক দিয়ে দেবো। এই দুইটা মাস্ট টিক দিতে হবে এআই ইমেজের জন্য। হ্যাঁ, এআই ইমেজ ছাড়া হইলে ওটা আমরা দিব না, এটা আলাদা। রিঅর্ডারিং এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা করার পরে আমরা যে ভুলটা করি, এটা আমরা সেভ করি না, সেভ না করে সাবমিট করে দেই, যে কারণে এই সেটিংসটা আমার সেভ হয় না। তো আমরা এটা অবশ্যই এটা করার পরে সেভ ওয়ার্ক করব, দেন আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিট আমি এটা করতেছি না, কারণ এটা আমি অলরেডি এগুলো আপলোড করা হয়েছে। তারপর আমি একটু দেখানোর জন্য যাই সাবমিটে, ক্লিক করব, কন্টিনিউ দিব। যাওয়ার পরে এখানে আপনাকে ক্যাট সিলেক্ট করতে হবে। আপনি যতগুলা ক্যাট আছে ইমেজ থাকবে সিলেক্ট করবেন, দেন ভেরিফাই করবেন। এখান থেকে লাস্ট এই উইন্ডোতে আসবে, এখানে আপনি যে লাস্ট পজিশনে যায়, মানে আপনি যদি চান যে ইমেজটা আপনি দিবেন না, তাহলে আনটিক করে দিবেন। আমি চাইতেছি সবগুলোই আপলোড করবো, তাহলে সাবমিট দিব। ঠিক আছে, এখন এই সাবমিট দিলে এটা সাবমিট হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এই সাবমিট বাটন ক্লিক করার পর আর একটা ভেরিফিকেশন আসে,
হ্যাঁ, সেটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তো ওই ভেরিফিকেশনটাও আপনাকে বলে দেই, ওইখানে এরকম একটা ইমেজ থাকবে এবং ওই ইমেজের একটা টাইটেল দিতে বলবে। তো সেখানে আপনার ইমেজ রিলেটেড মানে ইমেজটা যেরকম থাকবে সেরকম 5টা ওয়ার্ড লিখলেই আপনার ওটা সাবমিট করতে পারবেন, ভেরিফিকেশন হয়ে যাবে। আমি এখন আর সাবমিট করতেছি না, যদি আপনারা বুঝতে পারছেন। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা গ্রুপে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমরা হেল্প করব। তো আজকে এটা